জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব, ভাদ্র মাস কিন্তু শুরু হয়ে গেল, আর এই ভাদ্র মাসে কি করবেন কি করবেন না, আচার্যদেব কি নির্দেশ দিলেন, আজকে সামান্য একটু আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব সকাল 7টার পর যারা বিছানা ছাড়েন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শুনবেন, যারা সকাল 7টার পরে বিছানা ছাড়েন। আগে বলে নিই, ভাদ্র মাসটা আমাদের পালনীয় মাস, কারণ এই মাসে আমাদের শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে এসেছিলেন, যার জন্য এই মাসটিকে আমরা পালন করি। কিভাবে? নানান জায়গায় সৎসঙ্গ হয়, মাসের প্রত্যেকটা দিনই কিন্তু সৎসঙ্গ হয়। কিন্তু আচার্যদেব কি নির্দেশ দিলেন জানেন? আচার্যদেব বললেন, এই যে মাসিক সৎসঙ্গটা, 1 মাস ধরে একটানা যে সৎসঙ্গটা হয়, সেই সৎসঙ্গটা কি হয়, কি করি আমরা নিজেদের মধ্যে ভাগ করে নিই। আজ এই জায়গায় হবে, কাল ও বাড়ি, কাল আমার বাড়ি, পরশু ওর বাড়ি। তো এইরকম আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি। কিন্তু আচার্যদেব বললেন, সেই লিস্ট করার কোনো প্রয়োজন নেই। যারা দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছেন তারা কিন্তু যারা দীক্ষাপত্রের কাজ করছেন, ধরুন আজকে একটু দূরে কোথাও গেলেন, তো সেখানে তাদেরকে বলে আসবেন যে কিছু বাতাসার জোগাড় করতে, আর সেই বাতাসা দিয়েই কিন্তু সৎসঙ্গটা হবে। কোনো রকম খরচা করতে হবে না, কোনো কিছু না, শুধু বাতাসা দিয়েই যেন সৎসঙ্গ হয়। যারা ঠাকুরকে ভুলে গেছেন, যারা দীক্ষা নিয়েছেন কিন্তু ইষ্টভৃতি করেন না, অনেক দিন যাবৎ ইষ্টভৃতি করেন না, তাদের মনে আশার আলো জাগানোর জন্য এই সৎসঙ্গ কিন্তু করতে হবে। সেটা কোনো নির্দিষ্ট দিন নেই যে এই দিনে করতে হবে, নির্দিষ্ট কোনো বাড়ি নেই যে এই বাড়িতে করব। আমরা যেখানে দীক্ষাপত্রের কাজে যারা যাবেন তারা কিন্তু সেইখানে গিয়ে কয়েকজন লোক জড়ো করে, যারা ঠাকুরের প্রতি আকৃষ্ট হতে চান বা ছিলেন, তারা ঠাকুরকে ভুলে গেছেন, সেই সমস্ত মানুষকে নিয়ে আমাদের সৎসঙ্গটা করতে হবে। আর সৎসঙ্গটা কোনো যেন টাকা পয়সা কোনো কিছুর প্রয়োজন নেই, যে খাওয়া ভালো দিতে হবে কি তেমন কোনো কিছু নেই, শুধু বাতাসা দিয়েই যেন সৎসঙ্গটা হয়, এমন কিন্তু নির্দেশ এসেছেন বর্তমান আচার্যদেবের কাছ থেকে। তো আপনারা এইভাবে ভাদ্র মাসটা পালন করুন, আর সকলেই সৎসঙ্গ জয়েন করার চেষ্টা করুন। আর এই ভাদ্র মাসে কিন্তু দীক্ষাপত্রের কাজ খুব ভালো হয়, তাই দীক্ষাপত্রের কাজটা অবশ্যই করার চেষ্টা করুন। যারা ভুলে গেছে, যারা ছেড়ে দিয়েছে ঠাকুরকে, তারা যেন ঠাকুরের প্রতি আকৃষ্ট হয়ে যায় এই ভাদ্র মাসে। আর বেশি কিছু বলছি না, তাহলে কি করবেন এই ভাদ্র মাসে অবশ্যই বুঝতে পারলেন। আর আচার্যদেবের নির্দেশ হলো এটাই যে আমরা কাউকে ধরিয়ে দেব না যে আজকে তোমার বাড়ির সৎসঙ্গ হবে। যেখানে আমরা যাব সেইখানেই আমরা কিছু লোক জড়ো করে কিন্তু সৎসঙ্গ করতে পারি, শুধু বাতাসা দিয়ে। তো এটা ভাদ্র মাসে কি করবেন বলে দিলাম। এইবার আসি, সকাল 7টার পর যারা বিছানা ছাড়েন তারা কি ক্ষতি করছেন জানেন? আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ভোরে না উঠলে আমাদের কি সমস্যা হতে পারে। অনেকে ভোরে উঠতে পারে না, অনেকের আবার রাত জেগে কাজ করতে হয়, আবার অনেকে ভোরে উঠলে ঠান্ডা লেগে যায়। এর জন্য অনেকে 7টা থেকে 8টা, এমনকি 7টা 8টা, এমনকি 9টাও বেজে যায় ঘুম থেকে উঠতে। সকাল 7টা তো অনেকেরই হয়। সকাল 7টার পর ঘুম থেকে উঠলে আমাদের কি ক্ষতি হতে পারে তা শুনলে আপনারা অবাক হয়ে যেতে পারেন। শ্রী শ্রী ঠাকুর এমনটাই বললেন। আমরা ভাবি আমাদের এত রোগ জ্বালা কেন হয়, আমাদের শরীর কেন এত দুর্বল হয়ে পড়েছে, কেন আমাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে। কিন্তু একটু যদি আমরা সন্ধান করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো
শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকেই বলে আসছেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, মানে উষাকালে। ব্রাহ্ম মুহূর্ত মানে 3:30 পর থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠা। সকালে উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম ধ্যান করে ইষ্টভৃতি করার, এগুলি হলো সকালের কাজ। আমাদের ভোরে উঠে এগুলি করতে হবে। ভোরে উঠে ঠাকুর কি করতে বললেন, ঠাকুর এবং কি করতে বললেন এবং কি করতে বললেন না, তা ভালো করে আমরা মনোযোগ দিয়ে জেনে নিই, শুনে নিই। আপনারা অবশ্যই শুনে নিন। ঠাকুরের কথাগুলো সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই আরও বেশি করে বুঝতে পারে, জানতে পারে। ঠাকুরের কথা মেনে চললে সবারই মঙ্গল হয়। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা প্রশ্ন করেছেন, ঠাকুর, এত অলসতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যেমন বদ অভ্যাস ছাড়া যাচ্ছে না, আমি এখন কি করব ভালো অভ্যাসের জন্য? শ্রী শ্রী ঠাকুর ওই দাদাকে বললেন, ঘুম থেকে কখন উঠিস? ওই দাদা উত্তরে বলল, সকাল 7টার পর। ঠাকুর বললেন, তা করলে হবে না, উঠতে হবে 4টা থেকে 5টার মধ্যে। এই সময় উঠে নাম করতে হয়। কয়েকদিন উঠে নাম করে দেখিস কত শান্তি পাস। এত কিছু পেয়ে যাবি যা কল্পনাও করতে পারবি না। এই সময় নাম করলে একটা মস্ত বড় এনার্জি এসে যায়। পরম পূজ্যপাদ বরদাও মধ্যরাত থেকে নাম করতেন, তাই আমাদের উচিত ভোরে উঠে নাম করার। শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রাহ্ম মুহূর্তে উঠে খালি গায়ে চলে যেতে হবে। কোথায়? ছাদ যদি না থাকে কোনো ফাঁকা জায়গায় চলে যেতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ব্রাহ্ম মুহূর্তে সূর্য উঠবে, এই সময়ে সূর্যের আভা বা কিরণ গায়ে লাগালে শরীরের পক্ষে খুব ভালো হয়। শরীরের জ্বালা দূর হয়, অলসতা থাকে না। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরের সেল বা কোষগুলি সক্রিয় হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সকালে উঠলে আমাদের দিনের কাজগুলি প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া যায়। বাড়ির সবাইকে নাম ধ্যান করাতে হয়। পরিবেশের সকল মানুষের সঙ্গে ঠাকুরের কথা বলতে হয়। তাহলে সকল মানুষই ঠাকুরের নির্দেশ মতো চললে সবারই মঙ্গল হয়। তাই আমাদের সকালে উঠে নাম ধ্যান করে ইষ্টভৃতি করতে হয়। তাতে আমাদের ফুল এনার্জি আসে, বদ অভ্যাস, অলসতা সব কিছুই দূর হয়। এক দাদা ঠাকুরকে প্রশ্ন করলেন, আমার কাজ করতে করতে অনেক রাত হয়, তাই আমার ঘুম থেকে উঠতে দেরি হয়। ঠাকুর বললেন, প্রথম একটু অসুবিধা হবে, পরে তা ঠিক হয়ে যায়। শোবার সময় আগেই সকালে ওঠার পরিকল্পনা করে নিতে হয়, তাহলে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তাহলে সকালে উঠলে আমাদের কিন্তু একটা এনার্জি আসে। আপনি 7টা, 8টা, 9টায় উঠে দেখবেন আপনার শরীরের এনার্জিটা কেমন থাকে, আর আপনি ভোরবেলা উঠে দেখবেন আপনার শরীরের এনার্জিটা কেমন আছে। আসলে আমরা এত আলসে হয়ে গেছি দিন দিন যে আরেকটু শুয়ে থাকি এমনটা করি, কিন্তু ঠাকুর বলেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠতে, আর আমাদের প্রত্যেকেরই উচিত সেই ব্রাহ্ম মুহূর্তে উঠে আমাদের নাম ধ্যান করা। তাহলে সকাল 7টার পর যারা উঠবেন তাদের একটা সুঅভ্যাস তৈরি হবে, তার সঙ্গে আপনার শরীরে একটা এনার্জি ক্রিয়েট হবে। আর ব্রাহ্ম মুহূর্তে উঠে কোথায় চলে যাবেন? ছাদে, কিংবা যাদের ছাদ নেই কোনো ফাঁকা জায়গায়। যখন সূর্য উঠবো করছে সেই সময়ে ছেলেরা খালি গায়ে সূর্যের দিকে তাকিয়ে থাকবেন, সূর্যের আভাটা আপনাদের গায়ে লাগতে দেবেন, আর দূর দূরান্ত যত দূর চোখ যায় আপনি দেখবেন, এতে আপনার দৃষ্টিশক্তি প্রখর হবে।
তাহলে সকাল 7টার পর যারা উঠছেন এখন থেকে আর সকাল 7টার পরে ঘুম থেকে উঠবেন না, ভোরবেলা ওঠার চেষ্টা করুন। ধীরে ধীরে চেষ্টা করতে করতেই আপনাদের কিন্তু এটা অভ্যাস হয়ে যাবে। আর ভাদ্র মাস যেহেতু শুরু, সকলে সৎসঙ্গে যাওয়ার চেষ্টা করুন, দীক্ষাপত্রের কাজ করার চেষ্টা করুন। এই নির্দেশ কিন্তু আমাদের বর্তমান আচার্যদেব দিয়েছেন, তাই সকলে এটা করার চেষ্টা করুন যাতে ঠাকুরের আশীর্বাদ আমরা সব সময় পেতে পারি। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আবারও আসবো নতুন আলোচনা নিয়ে। যেহেতু ভাদ্র মাস, নানান আলোচনা নিয়ে আসবো এই ভাদ্র মাসে। আর ঠাকুর কি বলেছেন সেগুলো আপনাদের শোনাবো, আচার্যদেব কি কি নির্দেশ দিলেন সেগুলো আপনাদের জানাবো। আর যেহেতু আমাদের ঠাকুরের জন্ম মাস এটা, তাই এই ভাদ্র মাসটাকে সকলে পালন করার চেষ্টা করবেন। জয় গুরু।